খারিফ মরশুমকে সামনে রেখে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষিক্ষেত্রে সারা দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। 29শে মে থেকে 12 জুন পর্যন্ত সারা দেশের সাথে আমরাও এই অভিযানকে সংগঠিত করছি। এই যে 12 দিন মাঝখানে 29 মে থেকে শুরু হলেও 12 জুন পর্যন্ত মাঝখানে 1 তারিখ 7 তারিখ 8 তারিখ এই 3 দিন বাদে মোট 12 দিন মোট 864টা স্থানে সারা রাজ্যে এই অভিযান আমরা সংগঠিত করব। প্রতিটি জেলায় 3টি করে কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটি প্রতিদিন 3টা করে ন্যূনতম 200 করে কৃষকদের নিয়ে মিটিং করবে। প্রথম মিটিংটা হবে সকাল 9টা থেকে 11টা। দ্বিতীয় মিটিংটা হবে 12টা থেকে 2টা এবং তৃতীয় মিটিংটা হবে 3টা থেকে বিকাল 5টা। প্রতিটি কমিটিতে কৃষি দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি অ্যালাইড, এআরডিডি দপ্তরের প্রতিনিধি, তৎসঙ্গে কৃষি বিজ্ঞানীগণ, মোস্ট ইম্পর্টেন্ট কৃষি বিজ্ঞানীগণ, কেভিকের প্রতিনিধি, আইসিআর এর প্রতিনিধি, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি, ফিশারি কলেজের প্রতিনিধি এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা থাকবে এবং একজন এপিও থাকবে এবং প্রতিটি জায়গায় একজন করে প্রোগ্রেসিভ ফার্মার থাকবে। প্রতিটি 29 থেকে 12 জুন পর্যন্ত যেটা মোট 864 লোকেশনে সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন 72টা সভা হবে প্রতিদিন। এবং এই যে কৃষি সংকল্প অভিযানে মোট 24টা কৃষি রথ গাড়িকে রথ হিসেবে সাজিয়ে আমরা করব। প্রতিটি টিমের সাথে ওই যে বলছি কমিটি 3টা, প্রতি জেলা 3টা করে, প্রতিটি টিমের সাথে 1টি করে রথ থাকবে। রথে থাকবে কৃষি, হর্টি, ফিশারি এবং এআরডিডি দপ্তরগুলি ব্যানার সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হবে। সাউন্ড সিস্টেমও থাকবে। তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচার পত্রিকা বিলি করা হবে। প্রথম দিনের সভায় কালকে শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জে একটা অনুষ্ঠানে থাকবেন সেখানে, এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, সারা রাজ্যে যে কোনো সভায় এই যে 72টা মিটিং হচ্ছে, 864টা মিটিং হচ্ছে, কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো এমডিসি, জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসসি সকল স্তরের জনপ্রতিনিধিরা থাকবে। এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান
বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা, এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে সাকসেস করার জন্য, কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশে করা হচ্ছে এবং দিল্লিতে স্পেশাল মিটিং করা হয়েছে এবং যে কোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও আসার কথা রয়েছে, নট ফাইনাল কিন্তু আসার কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই বিকশিত কৃষি সংকল্প অভিযান? কেন? মূল উদ্দেশ্য হলো কৃষকদের বোঝানো কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি হাতিয়ার সরকার পাশে রয়েছে। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ পৌঁছানো এবং তথ্য তুলে দেওয়া, অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রিসার্চ করে। প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী চাইছেন ল্যাব টু ল্যান্ড, কৃষি বিজ্ঞানীরা সোজা মাঠে চলে যাক, সেখানে গিয়ে কৃষকদের যে সমস্যা আছে সেটা তারা বুঝে আসুক, বুঝে এসে সে অনুযায়ী সমস্যার সমাধান করবে। যদিও আমাদের দেশ কৃষিতে স্বয়ম্বর, তবু আরো বেশি আমরা সমৃদ্ধি করতে চাই। একদম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডেভেলপড এগ্রিকালচার কি এবং কেন? অ্যাডভান্স ফার্মিং যৌক্তিকতা কেন? ইনোভেটিভ ফার্মিং, আপনারা শুনেছেন হাইড্রোপনিক সিস্টেম, যে মাটি ছাড়াও কৃষিকাজ হয়, মাটি ছাড়াও কৃষিকাজ হয়, আপনারা দেখতে পাবেন নাকি ছড়াতে। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি জানানো, বিজ্ঞানসম্মত আধুনিক চাষ পদ্ধতির প্রচার, কৃষকদের সুবিধা অসুবিধা জেনে কৃষি বিজ্ঞানীরা সমাধান বের করা, জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো, আমরা এটা অর্গানিক বলি। এবং এখন আরো চলে যাচ্ছে, কারণ আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে মাত্র 2000 হেক্টর ছিল অর্গানিক ফার্মিং, এখন আমরা 20,000-এ পৌঁছে গেছি এই 7 বছর। এখন আবার নতুন করে আমরা আসছি প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু অর্গানিক থেকে আরো ডেভেলপড প্রকৃতি চাষের উপর আমরা গুরুত্ব বোঝাচ্ছি। ড্রোন প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতি এবং ওষুধ এবং সার কিভাবে ডাইরেক্টলি না দিয়ে ড্রোনের মাধ্যমে ছেটানো হয় সেটা দেখানো, এবং জলবায়ু অনুকূল চাষ। এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ু অনুকূল চাষ এটা অবহিত করা, ক্লাইমেট স্মার্ট সিড। আপনারা দেখেছেন, খবর নেবেন, গতবার ফ্লাডের পরে আমরা সাথে সাথে বীজ দিয়ে দিয়েছিলাম, এবং এবার যে প্রোডাকশন অতীতের সব রেকর্ড নাম করে দেবে এবছর যে প্রোডাকশন হচ্ছে। কারণ কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি দপ্তর, হর্টি দপ্তর বা অন্যান্য অ্যালাইড দপ্তর সব আমরা নিউ টেকনোলজি নিয়ে যাচ্ছি। এআরসি পদ্ধতিতে আলু চাষ, এক কানিতে যা হচ্ছে এখন 4 গুণ হতে হবে, তাই হচ্ছে। মাশরুম চাষ সহ বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অবহিত করা, মাটি পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট মাটি পরীক্ষা, নতুন নতুন ভ্যারাইটির চাষ, শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড, আধুনিক মৎস্য চাষ, আধুনিক বিজ্ঞান ভিত্তিক হাঁস, মুরগি, ছাগল, শুয়োর এবং গোপালন সবগুলি সম্বন্ধে আমাদের পৌঁছে দেওয়া। এটা হলো, এটার জন্য আমরা এই অভিযান করতে যাচ্ছি। আমরা 1,72,000 কৃষকের কাছে ডাইরেক্ট করছি, কিন্তু আমার যেভাবে সব জায়গায় সারা জায়গায় জেগেছে
আমার মনে হয় এটা 2 লক্ষের উপরে ক্রস করবে। 1,72,000 পুঁজি বই এবং মিনিমাম 200। সেখানে বক্তৃতা নয়, সায়েন্টিস্টরা কথা বলবে, এক্সপার্টরা কথা বলবে, আমরা সেখানে সাক্ষী হিসেবে থাকব। সেখানে কথা বলবে বিজ্ঞানীরাই, প্রগ্রেসিভ ফার্মার, যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কৃষিকাজ করে, তাদেরকে রাখছি সব জায়গায়। প্রগ্রেসিভ ফার্মার কি বলে, মৎস্য চাষে কিভাবে ডেভেলপ করছে, সব জায়গায় প্রগ্রেসিভ ফার্মার এফপিওরা থাকবে। প্রতিটি ব্লকে আগে কজন এফপিও ছিল? মাত্র 8 জন। এখন কত? যতটি ব্লক আছে সব জায়গায় আমরা এফপিও করে দিয়েছি। এবং ফার্ম মেশিনারি এগুলি সাফিসিয়েন্ট আমাদের আছে। তো আমরা সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য কৃষি অভিযান আপনারা জানেন যে সবার আগে দরকার, যাই করি না কেন সবার আগে দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের প্রথম কথাটা হলো অন্ন, এরপরে কথা হলো বস্ত্র, এরপরে কথা হলো বাসস্থান। তাহলে আমি অন্যের উপরে, এই জন্য দেশের প্রধানমন্ত্রী, এই প্রথম কোন দেশের সব প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছে যে কৃষকদের অন্নদাতা ভগবান বলছে। কারণ ওরাও যেভাবে এগিয়ে এসছে, আমি যেখানে যাই দেখেছি কৃষকরা মাঝখানে কৃষিকাজ ছেড়ে দিয়েছিল। কালকেও ডাওয়াকে একটা মিটিংয়ে বেশ কিছু কৃষক বলছে আমরা কৃষিকাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন সরকার যেভাবে এগিয়ে আসছে এবং বিজ্ঞান পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে, আমরা আবার কৃষিকাজে ফিরে আসছি। তো আমাদের মূল উদ্দেশ্য খাদ্যের স্বয়ম্বর আমাদের আছে, দেশ দুধেও স্বয়ম্বর রয়েছে এবং মৎস্য স্বয়ম্বর রয়েছে আমাদের দেশ আমাদের। সুতরাং সবকিছুই আমরা মিলে আমরা আধুনিক প্রযুক্তিকে যতক্ষণ না পৌঁছাতে পারবো, সেই আধুনিক প্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে। মূল জিনিস এটা, এবং যাতে কৃষকরা লাভবান হতে পারে এবং কৃষকদের আয় 2 গুণ নয় 3 গুণ যেন হতে পারে, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনারা প্রচার মাধ্যমে কালকে থেকে যেহেতু শুরু হচ্ছে, সবাইকে ইনভাইট করছি। আপনারা প্রথম যেহেতু মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের মিটিংয়ে থাকবেন, আপনারাও যাবেন, সেখানে গিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা কি বলছে এবং সব জায়গায় আমরা পাম অয়েল চাষের গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন রকম অন্য চাষের গুরুত্ব দিচ্ছি। তো নিউ আমাদের যে টেকনোলজি, সেগুলি জনগণের কাছে পৌঁছানো আমাদের উদ্দেশ্য, যাতে যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্যের স্বয়ম্বর, 28টা এখনো পিছিয়ে আছে। আমরা ধীরে ধীরে আশা করি বছর 1-2 মধ্যে আমরা অন্তত আরো 10টা ব্লককে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। যেভাবে মহিলারা এগিয়ে আসছে কৃষিকাজে এবং শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবকেরা, MSc, MA, গ্রাজুয়েট, BSc, LLB, বিভিন্ন স্তরে শিক্ষিত ছেলেরা নিয়ে এগিয়ে আসছে কৃষিকাজে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনাদেরকেও নিমন্ত্রণ করছি, আপনারাও যাবেন বিভিন্ন জায়গায়। আমি চেষ্টা করব 8টা জেলাতে মিনিমাম, সবটি জেলাতে যেন এই যে 12 দিন, কোথাও কোথাও আরো বেশি যেতে পারি, 8টা জেলাও যেমন প্রথম দিনে সিপাহীজলা হবে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি নিজেও যাব। এই দিনে পশ্চিম ত্রিপুরা কোনো একটা জায়গায় যাব, পরের দিন খোয়াই যাওয়ার প্ল্যান আছে, ওই দিনে আবার কমলপুর মানে ধলাই ডিস্ট্রিক্টে যাওয়ার প্ল্যান আছে। এরকম করে 8টা ডিস্ট্রিক্ট আমরা কভার করব আমি নিজে। এবং কৃষিতে এবং হটিতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে এগুচ্ছে, আরো বেশি এগিয়ে আসার জন্য আমরা খাদ্য স্বয়ম্বর, আমরা বলতে পারি আমরা তো খাদ্য স্বয়ম্বর, আর কোনো প্রোডাকশন। প্রধানমন্ত্রী বলছে আমি যদি আত্মনির্ভর হই, আপনারা দেখেছেন 3-4 দিন আগে এক নিউজে যে ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ স্থানে চলে এসেছে। এবং আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল
কিছুদিনের মধ্যে আমরা পঞ্চম স্থান থেকে উপরে উঠে আসবো। ঠিক দেখেছেন যে জাপানকে পিছনে ফেলে কিভাবে আমরা এগিয়ে আসছি। আর আছে আমাদের সামনে মাত্র 3টা কান্ট্রি। আশা করি বছর খানিকের মধ্যেই আমরা 3য় স্থানে চলে আসতে পারব এবং আমাদের প্ল্যানিং 2047 সালে আমাদের 1 নম্বর স্থানে পৌঁছাবে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী বলেছে যদি আমরা ভারতীয়রা সবাই 3 মাস যদি আমরা কোনো বিদেশি দ্রব্য পারচেজ না করি, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, ম্যারেজ ডেতে হোক, জন্মদিনে হোক, যে কোনো প্রোগ্রামে আমরা গিফট কেনার সময় যদি দেখি দিস ইজ ইন্ডিয়ান মেড, তাহলে আমরা কিন্তু অনেক দেশ আমাদের থেকে অনেক পিছনে চলে যাবে। এবং আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা, এবং আমরা কত আত্মনির্ভর, 2-1টা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আত্মনির্ভর হলেই যে কোনো সাথে দেশের যুদ্ধের ক্ষেত্রে আমাদের যাতে কোনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুদ্ধ মোটেই ভালো জিনিস নয়, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়, কিন্তু প্রধানমন্ত্রী এক হাতে উন্নয়ন আরেক হাতে ব্রহ্মাস্ত্র, 2টা রেখে দিয়েছে। একদিকে ডেভেলপ করবে, আরেক দিকে আমাদের কিভাবে সুরক্ষা করতে হবে আমাদের এই কোটি কোটি মানুষকে, সেই চিন্তাধারা প্রধানমন্ত্রী রয়েছে। আপনারা জানেন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রণনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে এবং অর্থনীতি কাকে বলে। এই যে নীতিগুলো, অর্থনীতি, বিদেশ নীতি, রণনীতি, সবকিছু কিন্তু আজকে বিশ্ব বুঝে ফেলেছে। আমরা কখনো যারা আপনার বয়সে যারা ছোট বড় যেই আছেন, ভারতবর্ষের নেচারই যেন কোন দেশকে আমরা আগ্রাসী নীতিতে অ্যাটাক করতে যাই না। আমাদের উপরে আক্রমণ হলে আমরা প্রতিহত করি, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা এয়ার স্ট্রাইক বলুন, দেখেছেন এয়ার ডিফেন্স সো স্ট্রং। এখন আর এরকম না তো বর্ডার ক্রস করতে, এমনকি ট্যাঙ্ক যায়। আমরা কিচ্ছু করে কাউকে এবার যে কাশ্মীরে আমরা কি যুদ্ধ করেছি? না, আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে এসে তাদেরকে, আমাদের নাগরিকদের হত্যা করেছে এবং বর্ডার ক্রস না করে কিভাবে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলি ধ্বংস করা যায় এটা দেখিয়ে দিয়েছে। এবং বিশ্ববাসী বুঝেছে যে ইয়েস, ইন্ডিয়া আগ্রাসন নীতিতে বিশ্বাসী। তো আজকে সেই জন্য আমরা সবচেয়ে আগে আমরা খাদ্য সুনিশ্চিত করতে হবে। এবং আমার দেখা মতে সত্যি বলছি, একটা মরশুমকে সামনে রেখে অতীতে কোনো কৃষিমন্ত্রী সারা দেশের মধ্যে খারিফ মরশুমকে সামনে রেখে এই যে অভিযান, এটা কিন্তু 4টি গাড়ি কথা। তার মানে কত ওয়েল সে কিভাবে প্রিপারেশন নিয়েছে, অর্থাৎ খাদ্য সুরক্ষা একদম নিশ্চিত করার জন্য, যাতে কোনো সময় কোনো বহিঃশত্রু আক্রমণ হলেও আমাদের যেন খাদ্যের কোনো প্রবলেম না হয়, সেই জন্য এই ধরনের চিন্তা ভাবনা গ্রহণ করেছে। এই জন্যই এই অভিযান। তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে কালকে যেহেতু শুরু হবে, এই জন্য আপনাদের মাধ্যমে এটা আমি জানিয়ে রাখলাম। আপনাদের প্রচার মাধ্যমে সারা রাজ্যের কৃষকরা জানবে, সারা রাজ্যবাসী জানবে, জনপ্রতিনিধি জানবে। যদিও প্রত্যেক এমএলএর সাথে আমি কথা বলেছি, মন্ত্রীদের সবার সাথে কথা বলেছি এবং এমডিসি প্রত্যেকের সাথে কথা বলেছি, জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার সাথে কথা বলেছি। সবাই একযোগে নেমে যাচ্ছে এই অভিযান।